বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন নির্বাচনী জনসভায়। এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলীয় নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে নগরীর মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, তারেক রহমান দীর্ঘ সময় পর আসলে রাজশাহী যাচ্ছেন, তার সফরকে ঘিরে জনসভা ঘিরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আর দলীয় নেতাকর্মীরা আসলে কি বলছেন? স্বামী দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান রাজশাহী সফরে আসছেন এবং এবারে দলীয় চেয়ারম্যান হয়ে আসলে তার সফর। এটিকে ঘিরে রাজশাহীতে যেহেতু রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই ৩ জেলার সমন্বয়ের এই জনসভা, তাতে কিন্তু আসলে উপচে পড়া ভিড় হবে। এখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হবে, সেই নেতাকর্মীরা আসবেন এবং একই সাথে এই ৩ জেলার যারা বিএনপির প্রার্থী তাদেরকে পরিচয় করিয়ে দিবেন দলের চেয়ারম্যান। যার কারণে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি কিন্তু আমরা দেখছি রাজশাহীর ঐতিহাসিক যে মাদ্রাসা ময়দান রয়েছে সেখানে। আমরা দেখছি গেল ২-৩ দিন থেকে এখানে প্যান্ডেল থেকে শুরু করে স্টেজ এবং একই সাথে আশপাশের নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই আসলে এখানকার নেতাকর্মী যারা আছেন তারা এটি তদারকি করছেন এবং কাজ প্রায় শেষ মুহূর্তে। এইখানে সাধারণ মানুষের উপস্থিতি যেন খুব নিরবিচ্ছিন্নভাবে হতে পারে এবং দলীয় নেতাকে দেখার জন্য যে উপচে পড়া ভিড় থাকবে সেটি সামলানোর জন্য যাবতীয় ব্যবস্থাপনা এখানে কিন্তু করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত রাজশাহী মহানগরের নেতাকর্মীদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, আগামীকাল ঠিক বেলা ১২টার ফ্লাইটে তিনি রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে নামবেন। সেখান থেকে তারপরে তার যে গাড়িবহর সেই গাড়িবহর যোগে রাজশাহী নগরীর আমচত্বর থেকে সিটিহাট থেকে বন্ধগেট, সেটি হয়ে লক্ষ্মীপুর হয়ে তারপরে এই মাঠে তিনি আসবেন এবং প্রায় ১:৩০ থেকে ১:২০ সেই সময় তিনি আসলে বক্তৃতা করতে পারেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এখানে স্থানীয় নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে রাজশাহী নির্বাচনী প্রচারণার পাশাপাশি রাজশাহীতে আসলে কি ধরনের কি প্রয়োজন সেটি আসলে তারা চেয়ারম্যানের সামনে তুলে ধরবেন এবং একই সাথে আগামী দিনে আসলে বিএনপির কি পরিকল্পনা বা চেয়ারম্যান তাদেরকে কি ধরনের নির্দেশনা দিচ্ছেন সেটির অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা এখানে অপেক্ষা করবেন এবং সেই নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম তাদের চলবে। তো সামনে এখন পর্যন্ত বলা যায় যে তারেক রহমানের আগমন উপলক্ষে যে প্রস্তুতি সেটির সবকিছু শেষ হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। দীর্ঘ সময় পর কাল রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী থেকে সে খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান।